উপর পদস্থ কর্মকর্তারা কি আমাদেরকে ছাত্রত্ব বাতিল করার জন্য বলতে পারে? দেশটা কিভাবে চলবে? ছাত্ররা যদি যৌক্তিক কিছু চায় তাহলে তাদের ছাত্রত্ব বাতিল করবে। আমরা এই যে থার্ড ইয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এখন ছাত্রত্ব বাতিল করে আমরা কি করব? যদি এটা হয়, আমাদের চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যান স্যার কিন্তু তখনও বলেছেন যে যদি আমাদের এই পর্ষদ অত্যন্ত শান্তিপূর্ণভাবে তার রেগুলার কার্যক্রম পরিচালনা করার জন্য এবং তোমাদের ডিমান্ড নিজ মুখে শোনার জন্য আজকে এখানে আসছে, যদি এই ধরনের সিচুয়েশন হয় আমরা অবশ্যই সেই শিক্ষকের বিরুদ্ধে এই মুহূর্তে ব্যবস্থা নেব। আমাদের চেয়ারম্যান স্যার কিন্তু বলেছেন যে উনার এখতিয়ারে যতগুলো জিনিস আছে সেগুলো উনি করেছেন এবং আপনাদের এই ডিমান্ডের সাথে উনি সম্পূর্ণ একমত। এখন যেটা ওনার এখতিয়ার আছে সেটা কিন্তু স্যার অলরেডি করেছেন। যদি টিচারদের বিরুদ্ধে এই ধরনের এলিগেশন থাকে এই মুহূর্তে স্যার কিন্তু তাকে বরখাস্ত করতে পারে, ওএসডি করতে পারে, এটা স্যারের এখতিয়ারভুক্ত। এটা এই মুহূর্তে করা সম্ভব, এটা এই মুহূর্তে করা সম্ভব। বিষয় ছিল সেটা স্যার করেছেন, স্যারের এখতিয়ারভুক্ত এভরিথিং করা হয়েছে। যেটা সরকারের সিদ্ধান্ত সেটা করার জন্য যে প্রসেস দরকার সেই প্রসেসের বাইরে স্যারের এখতিয়ার যা আছে তা স্যার এই মুহূর্তে করবেন। এখানে তো আমরা সবাই আছি, এখানে কোনো অস্থিতিশীল পরিস্থিতি হবে না সেই ব্যবস্থা সেই দায়িত্ব আমরা নিব। তো তোমরা একটু থামো, আমাদেরকে একটু সুযোগ দাও। অলরেডি ম্যাডাম বলেছে যে স্যারের এখতিয়ারভুক্ত যা আছে সেটা ইনস্ট্যান্ট স্যার এখন করে দিবে। হ্যাঁ করে দিবে তো আমরা এটা অলরেডি বলা হয়েছে যে এটা করে দিবে। এইটুকু ফেইথ তোমরা রাখো, এটা তো বলা হয়েছে যে করে দিবে, স্যারের এখতিয়ারভুক্ত যা আছে সেটা করে দিবে, এইটুকু ফেইথ তোমরা রাখো। তাঁত বোর্ড এই প্রতিষ্ঠানটাকে তাদের এক্সপেকটেশন অনুযায়ী চালাতে পারে নাই বলে এই জুট মিনিস্ট্রির আরেকটা প্রতিষ্ঠান যেটি ভালোভাবে চলছে সেখানে তারা যেতে চাচ্ছে। আমরা স্টুডেন্টদের ডিমান্ডের সাথে একমত, আমরা এই মেসেজটা আমরা ক্যারি করবো হায়ার অথরিটি। আমরা অলরেডি সচিব মহোদয়ের সাথে কথা বলেছি, আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে কিভাবে এটা ট্রানজিশনটা হয়, কিভাবে আপনার বস্ত্র অধিদপ্তরের সাথে যাবে সেই কিভাবে আমরা ফেসিলিটেট করতে পারি, আমরা একসাথে কাজ করতে চাই স্টুডেন্টদের। মূলত এই যে 4.5 মাস যাবৎ ধরে একটা আন্দোলন চলতেছে, তারা বারবার আন্দোলন যখন হয় তখন তারা আমাদের সাথে বসে যে আশ্বাসটা দেয় রেজাল্টটা সেই স্বরূপ হয় না। তারা বসার সময় একভাবে কথা বলে এবং রেজাল্টটা খুবই নেগেটিভ থাকে। আচ্ছা যাই হোক, সেসব কথা বাদ, আমাদের দাবি তারা মানতেছে না ঠিক আছে, তারা আমাদের সাথে অন্যভাবে ডিল করতে পারতো, কিন্তু তারা আমাদেরকে একটা প্রস্তাব দিচ্ছে যে তোমরা ছাত্রত্ব বাতিল করো, যেহেতু তোমরা তাঁত বোর্ডে তোমাদের পছন্দ হচ্ছে না, তাঁত বোর্ডে থাকতে চাচ্ছ না, তাহলে তোমাদের ভর্তি বাতিল করো। এবং কি আমাদের যে বাণিজ্য উপদেষ্টা আছেন তিনিও আমাদেরকে এই কথাটা বলছে, যেহেতু তোমরা আসার পরে তোমাদের এই তাঁত বোর্ড ভালো লাগেনি, তাহলে তোমরা এটা বাতিল করলে না কেন? এখন কোনো শিক্ষক হোক, তাদের মতো এরকম উপর পদস্থ কর্মকর্তারা কি আমাদেরকে ছাত্রত্ব বাতিল করার জন্য বলতে পারে? দেশটা কিভাবে চলবে? যে ছাত্ররা যদি কোনো যৌক্তিক কিছু চায়, আমরা তো অযৌক্তিক কিছু চাইনি, ছাত্ররা যদি যৌক্তিক কিছু চায় তাহলে তাদের ছাত্রত্ব বাতিল করবে। আমরা এই যে থার্ড ইয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এখন ছাত্রত্ব বাতিল করে আমরা কি করব? তো এখন অবরোধ তাদেরকে করা হয়েছে যে তারা যদি আমাদের দাবিটা, কারণ যেহেতু 4.5 মাস যাবত তারা আমাদেরকে ঘুরাচ্ছে এটা বলে যে প্রসেসিং, কিন্তু চাক্ষুষ কোনো প্রমাণ তারা আমাদেরকে দিতে পারে নাই যে কেন প্রসেসিং, কি হচ্ছে, কিছুই না। যতবার বসছে তারা বলছে এটার তো একটা প্রসেস আছে, এটা তো আস্তে আস্তে আগাবে। আমরাও জানি আস্তে আস্তে আগাবে, কারণ আমরা বিএসসি স্টুডেন্ট, আমরা তো এখানে কিছু না বুঝে আসি নাই। হয়তো তারা আমাদেরকে আমাদের যে দাবি আছে সেটা মেনে নিবে, নয়তো তারা অবরুদ্ধ থাকবে। এবং তারা অবরুদ্ধ যে শুধু তারাই অবরুদ্ধ, বিষয়টা এরকম না, আমরাও কিন্তু অবরুদ্ধ অবস্থায় আছি, আমরাও কিন্তু সকাল থেকে না খেয়ে ক্লাস করতে এসে এভাবেই আটকে আছি, এবং তারা যতক্ষণ আমাদের দাবি না মেনে না তারা এভাবেই থাকবে, এটাই আমাদের সিদ্ধান্ত। আমাদের এক দফা দাবি যেটা হচ্ছে আমরা তাঁত বোর্ড থেকে আমরা বস্ত্র অধিদপ্তরে যাব। সো আমাদের এই দাবি যতক্ষণ আমাদের মেনে না হবে আমরা এখান থেকে আমরা কাউকে যেতে দেব না। একটি বিএসসির মতো গুরুত্বপূর্ণ কোর্স খুলে বসে, এবং আপনারা সবাই জানেন 5 আগস্ট স্বৈরাচারের পতনের পরে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়। এর আগে বিভিন্নভাবে দফাদফি করেছে, কিন্তু শিক্ষার্থীদের তারা পাত্তা দেয়নি, বিভিন্নভাবে তাদেরকে দমন-পীড়ন করছে। এই 5 আগস্টের পরে শিক্ষার্থীরা জোরালোভাবে আবেদন জানায় যে বাংলাদেশের 9টি টেক্সটাইল কলেজ যারা বস্ত্র অধিদপ্তর চালায়, বাকি একটি কেন এখানে অনিয়ম করা হবে তাঁত বোর্ডের আন্ডারে রেখে।
এই মিটিংয়ে একজন অতিরিক্ত সচিব তাঁত বোর্ডের একজন কর্মকর্তা উনি বলেন, ওনার নাম মিজানুর রহমান, উনি বলেন তোমাদের যদি এই প্রতিষ্ঠানে ভালো না লাগে তোমরা 300 শিক্ষার্থী এইখান থেকে চলে যাও, অর্থাৎ আমাদেরকে ভর্তি বাতিল করে এখান থেকে চলে যেতে বলে। তার এত বড় সাহস হয় কি করে? সেই প্রেক্ষিতে ছাত্ররা তাদেরকে অবরুদ্ধ করে এবং ছাত্রদের একটাই দাবি যে এই প্রতিষ্ঠানকে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র দপ্তরের আওতায় নিতে হবে। যতক্ষণ না আজকে এই সিদ্ধান্ত দিবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে এখানে অবরুদ্ধ করে রাখা হবে। স্যার কি তোমাদের দাবি এখান থেকে মানতে পারবে? না, রাষ্ট্রের প্রাণ স্যার, স্যারদের কথা বলবে। স্যারের তো এই ক্ষমতা নাই যে স্যার এখানে তোমার লেখা দিতে পারবে এটা। আবার প্রয়োজনে তোমাদের আবার প্রয়োজনে তোমাদের আরে ওইভাবে আলাপ করো না, ওইভাবে ইমার্জেন্সি তো আমাদেরকে রাষ্ট্রের একেবারে আমার পক্ষ থেকে সর্বোচ্চ যে পর্যায়ে সে পর্যন্ত আরো যদি যেতে চান ভালো তার কাছে পাঠানো ওখানে গেছি আমরা যখন 2 ঘন্টা লাগে ঢাকা থেকে আমরা যখন করি আপনার নির্দেশে আমরা সুপারিশ করবে এই কথা স্যার আপনার সন্তান হয়ে স্যার আপনার ভাই আমি তোমাদের দরকার হলে আমাদের পাঁচটা না হলে আছে আমাদের ভাই সবাই বসো। জেলা পরিষদ আছে, আমাদের চেয়ারম্যান আছে, সবাই আছে, ঠিক আছে, কথাবার্তা বলি কি হয়। এই কারণে হইতেছে না যে তোমার চাওয়াটা অযৌক্তিক বা তোমারটা ভুল, এটা অবশ্যই আছে না। 4 মাসে দফায় দফায় বসছি, পরীক্ষার মাঝখানে পরীক্ষার সচিবালয়ে দৌড়াইছি, পড়ালেখা বাদ দিয়ে রাস্তা 2বার ব্লক করলাম, ঢাকা গিয়ে 2 রাত থাকলাম, তারপর যদি রাষ্ট্রের কনসার্ন না হয় গুলি করেন। একদিন রাতে দেরি করে ঘুমালে কি সমস্যা?